আপনি দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন? আপনার কি আত্মমর্যাদার অভাব? আপনার মধ্যে কি আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে? নাকি আপনার ইচ্ছা শক্তি ধীরে ধীরে লেস মোটিভেটেড হয়ে যাচ্ছে? সেলফ মোটিভেশন কি আপনি ধীরে ধীরে হারিয়ে ফেলছেন? আদতে আপনার যে সমস্যাটা হয়েছে তা হলো আপনার মণিপুরা এনার্জি সেন্টারের ব্লকেজ। মণিপুরা এনার্জি সেন্টার হলো আমাদের সিটি অফ জুয়েল, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে রত্নের শহর। অথচ সেই মণিপুরা এনার্জি সেন্টার আমাদের রং এডুকেশন, রং কন্ডিশনিং এবং রং ম্যানিপুলাইজেশনের জন্য ধীরে ধীরে ব্লক হয়ে যায়। সকল ম্যানমেড এডুকেশন, সকল ম্যানমেড কালচার ধীরে ধীরে আমাদের মণিপুরা এনার্জি সেন্টারকে ব্লক করে দেয়। আর যে মুহূর্তে আপনার মণিপুরা এনার্জি সেন্টার ব্লক হয়ে যাবে, আর সেই মুহূর্তে আপনি অনুভব করবেন আপনার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি, আপনার মধ্যে আত্মমর্যাদার ঘাটতি, আপনার মধ্যে ইচ্ছা শক্তির ঘাটতি, আপনার মধ্যে উইল পাওয়ারের ঘাটতি। আর যখন এই ঘাটতিগুলো আসতে শুরু করবে, তা তখনই দেখবেন আপনার থিঙ্কিং এবিলিটি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে এবং আপনার সমস্ত চিন্তা দুশ্চিন্তায় রূপ নিচ্ছে। যখন আমরা আমাদের চিন্তা তাকে চেতনার কাছে পৌঁছে দিতে পারি না, আর তখনই আমাদের চিন্তা দুশ্চিন্তায় রূপ নেয়। আমাদের তখন ওভার থিঙ্কিং, টেনশন, হাইপার টেনশন, একটার পর একটা সমস্যা আমাদেরকে ঘিরে ধরে। মণিপুরা এনার্জি সেন্টার হলো মনুষ্যের এনার্জি সেন্টার। মানুষ এবং পশুর মধ্যে ডিফারেন্স কোথায়? পশুর আছে বা একটা জন্তুর স্বাধিষ্ঠান এনার্জি সেন্টার আছে, আর আছে মূলাধার এনার্জি সেন্টার বা মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্র আছে। মূলাধার হলো তার জন্মের সেন্টার, যার মধ্য দিয়ে আমরা রিপ্রোডাকশন করি। স্বাধিষ্ঠান হলো আমাদের মৃত্যুর সেন্টার। একটা পশুর জন্য এই দুটো সেন্টারই যথেষ্ট। পৃথিবীতে আসার জন্য বা রিপ্রোডাকশন করার জন্য মূলাধার, আর মৃত্যুর জন্য স্বাধিষ্ঠান। কিন্তু একজন মানুষের ক্ষেত্রে একটা এনার্জি সেন্টার বেশি, এবং সেটা হলো মণিপুরা এনার্জি সেন্টার। এই মণিপুরা এনার্জি সেন্টার আছে বলেই আমরা মানুষ, কারণ মানুষ চিন্তা করতে পারে। মণিপুরা এনার্জি সেন্টার আমাদের চিন্তা করতে সাহায্য করে। কিন্তু যদি কোনো মনুষ্য তার চিন্তাকে যদি সে চেতনার কাছে পৌঁছে দিতে না পারে, তাহলে ওই চিন্তা দুশ্চিন্তায় রূপ নেয়। তখন একজন মানুষ ধীরে ধীরে সন্দেহের কবলে পড়ে, ডাউটের কবলে পড়ে, আর ধীরে ধীরে তার মধ্যে ওভার থিঙ্কিং আসতে শুরু করে। এই ওভার থিঙ্কিং ধীরে ধীরে তাকে টেনশন, হাইপার টেনশনের কাছে পৌঁছে দেয়। এভাবে ধীরে ধীরে একজন মানুষ হয়ে যায় ম্রিয়মাণ। নিজের এই অধপতন থেকে রক্ষা করতে গেলে প্রত্যেকটা ব্যক্তির প্রতিনিয়ত ইগল যোগ এবং মেডিটেশন করা দরকার। ইগল যোগ এবং মেডিটেশনের মধ্য দিয়ে আমরা আমাদের মণিপুরা এনার্জি সেন্টারকে অ্যাক্টিভ করতে পারি। আমরা সমস্ত ব্লকেজকে ভেঙে দিয়ে পুনরায় রিঅ্যাক্টিভেট করতে পারি, এবং তার মধ্য দিয়ে একজন ব্যক্তি তার পুনরায় হারিয়ে যাওয়া সেই আত্মবিশ্বাস ফেরত পাবে, তার ইচ্ছা শক্তিকে সে ফেরত পাবে, এবং ভেতর থেকে সে দেখবে সেলফ মোটিভেটেড সে হয়ে উঠেছে। প্রত্যেক ইগল যোগ এবং ইগল মেডিটেশন করুন, দেখবেন আপনার জীবন বদলে যাবে।